হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে প্লিটেড গ্লাস হাতার কাটিং স্টিচিং টিউটোরিয়াল দেখাবো। তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে আমরা যে সাইজের ব্লাউজ বানাতে চাই সেই সাইজের নর্মাল একটা গ্লাস হাতা কাট করে নেব ব্লাউজের ভেতরের কাপড়টা দিয়ে। এরপর ব্লাউজ পিসটাকে কাট করতে হবে। ব্লাউজ পিসটা থেকে প্রথমে এই লেসটাকে আলাদা করে নিতে হবে। তো এই লেসের ধারে সেলাই করার মতন 1/2 ইঞ্চ এক্সট্রা রেখে লেসটাকে কাট করে নেব। লেসটা কাট করে নিয়েছি। এবার এই লেসটাকে 2 ভাঁজ করে নেব। এরপর কাট করা হাতাটাকে নিয়ে এই ভাঁজ করা লেসের ওপর রেখে হাতার নিচের দিকের মাপে লেসটাকে কাট করে নেব। এবার প্লিটিংয়ের কাপড়টা কাট করার জন্য এই কাট করা লেসটাকে নিয়ে হাতার উপর ঠিক এইভাবে রাখবো এবং হাতার ভেতরের কাপড়ের ঝুলের সাথে সমান হতে যতটা গ্যাপ থাকছে সেই অনুযায়ী আমাদেরকে প্লিটিংয়ের কাপড়টা কাট করে নিতে হবে। তো এখানে যতটা গ্যাপ থাকবে তার সাথে 1 ইঞ্চ যোগ করে নিতে হবে সেলাইয়ের জন্য। আমার এখানে গ্যাপ আছে 6.5 ইঞ্চ, আর তার সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চ যোগ করে নিলে আমার আসছে 7.5 ইঞ্চ। তাহলে আমার এখানে 7.5 ইঞ্চ ঝুল নিয়ে প্লিটিংয়ের কাপড়টা কাট করতে হবে। আর প্লিটিংয়ের কাপড়ের চওড়ার দিকটা সিলেক্ট করতে হবে এই কাট করা হাতার চওড়ার দিকে যতটা আছে তার ঠিক ডাবল। আমার এখানে হাতার চওড়ার দিকটা আছে 8 ইঞ্চ, তাহলে আমার প্লিটিংয়ের কাপড়ের চওড়ার দিকটা লাগবে 16 ইঞ্চ। তো প্লিটিংয়ের কাপড়টা কাট করার জন্য ব্লাউজ পিসটাকে এরকম 1 ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে আরও একটা ভাঁজ করে নেব। তাতে করে আমার দুটো হাতার প্লিটিংয়ের কাপড় একসাথে কাট করা হয়ে যাবে। 2 ভাঁজ করে নিয়েছি, তাতে করে আমার এরকম 4টে পার্ট এসছে। আর এটার ভাঁজ করা দিকটা এরকম সামনে রেখেছি। এইভাবে ভাঁজ করে নিয়ে নিজেদের মেজারমেন্ট অনুযায়ী প্লিটিংয়ের কাপড়টা কাট করে নিতে হবে। আমার এখানে প্লিটিংয়ের কাপড়ের লেংথ লাগবে 7.5 আর চওড়ার দিকে লাগবে 16 ইঞ্চ। সেই অনুযায়ী আমি প্লিটিংয়ের কাপড়টা কাট করে নিচ্ছি। প্লিটিংয়ের কাপড়টা কাট করা হয়ে গেল, তাহলে আমার হাতা কাটিং পুরোপুরি রেডি। এবার আমি স্টিচিংয়ে চলে আসব। হাতার এই যে 3টে কাপড় রয়েছে, এই 3টে কাপড়ের মধ্যে প্রথমে আমরা প্লিটিংয়ের কাপড়টাকে নিয়ে নেব। কাপড়টা এরকম 1 ভাঁজ করা আছে। এবার এই কাপড়ের মাঝখানটাতে ছোট ছোট কাট করে দেব। আর হাতার পাড়ের কাপড়টাকেও এরকম 1 ভাঁজ করে নিয়ে মাঝখানটাতে ছোট ছোট কাট করে দেব। এরপর প্লিটিংয়ের কাপড়ের মাঝখানের ছোট কাটিংটাকে হাতার পাড়ের মাঝখানের ছোট কাটিংটার ওপর এইভাবে রেখে ছোট ছোট ভাঁজ দিয়ে প্লিটিংয়ের কাপড়ের সাথে পাড়ের কাপড়টাকে অ্যাটাচ করে নিতে হবে। তো সেটার জন্য প্লিটিংয়ের কাপড়ের মাঝখান থেকে 1/2 ইঞ্চি ডিস্টেন্সে একটা করে মার্কিং করে নেব। একইভাবে আরও একটা সাইডেও 1/2 ইঞ্চি ডিস্টেন্সে মার্কিং করে নেব। এরপর প্লিটিংয়ের কাপড়ের মাঝখানের ছোট কাটিংটাকে পাড়ের কাপড়ের মাঝখানের ছোট কাটিংটার ওপর রেখে ওই মার্কিংগুলো দিয়ে ছোট ছোট ভাঁজ দিয়ে নেব। একটা সাইডের ভাঁজগুলো দিয়ে নিয়েছি, একইভাবে আরও একটা সাইডের ভাঁজগুলো দিয়ে নেব। এই সাইডের ভাঁজগুলো আগের সাইডের ভাঁজের বিপরীত দিকে থাকবে। মাঝখান থেকে দুটো সাইডেই ভাঁজ দিয়ে নিয়েছি। এবার প্লিটিংয়ের কাপড়ের ওপরের দিকেও একইভাবে ভাঁজগুলোকে দিয়ে নেব। ওপরের দিকেও ভাঁজগুলোকে রেডি করে নিলাম। এবার হাতার ভেতরের কাপড়টাকে নিয়ে ভেতরের কাপড়ের মাঝখানটাতে এরকম ছোট একটা কাটিং করে দেব এবং ভেতরের কাপড়ের মাঝখানের ছোট কাটিংটাকে বাইরের কাপড়ের মাঝখানের ছোট কাটিংটার ওপর রেখে এইভাবে ধার থেকে জুড়ে নেব। এরপর ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে হাতার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর উল্টো দিকের জোড়াইটাকে নিচের দিকে দিয়ে পাড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার উল্টো দিকে ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। এরপর ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দিয়েছি, তাহলে আমার একটা হাতা রেডি হয়ে গেল। একইভাবে আরও একটা হাতা রেডি করে নেব। দুটো হাতা রেডি করে নিয়েছি। এবার এই হাতা দুটোকে ব্লাউজের সাথে অ্যাটাচ করে নিতে হবে। দেখো, হাতা দুটো অ্যাটাচ করার পর ব্লাউজটা ঠিক এরকম দেখতে হয়েছে। তোমরা যদি এই ব্লাউজের ফুল টিউটোরিয়ালটা দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করো। ডেসক্রিপশন বক্সে আমি ফুল ব্লাউজ টিউটোরিয়ালের লিঙ্কটা দিয়ে দিয়েছি।
আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।